হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসো গল্প করি। আজকে আমি আপনাদের সকলের সামনে নিয়ে এসেছি আর একটি নতুন আমার ট্রিপের ব্লগ। যে ট্রিপটা হচ্ছে ট্রিপ টু তারাপীঠ। আমি এবং আমার হাজব্যান্ড মার্চ মাসেই আমরা তারাপীঠ গেছিলাম 2 রাত 3 দিনের জন্য। তো সেই তারাপীঠ ট্রিপেরই কিছু আমাদের মুহূর্তগুলো সেগুলো আমি ক্যাপচার করেছি, সেগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করে নিতে চাই। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে এবং কিছু ইনফরমেশনও আমি সেখানে দেব, এবং তারাপীঠের আশেপাশে যে সমস্ত ঘোরবার জায়গাগুলো আছে সেই জায়গাগুলো সম্বন্ধেও ইনফরমেশন আপনাকে দেব, কিভাবে যাবেন আর কোথায় থাকবেন আর কীরকম ট্যারিফস আছে, এবং যে যে আশেপাশে যে সমস্ত জায়গাগুলোতে আমরা ঘুরেছি সাইট সিইংয়ের জন্য সেই সব জায়গারও ইনফরমেশান আমি আপনাদেরকে দেব। কিভাবে আপনারা যেতে পারেন সেখানে কম খরচের মধ্যে, বা আপনাদের নিজেদের প্রাইভেট কারে করে কিভাবে আপনারা যাবেন, বা সেখানে গিয়েও আপনারা প্রাইভেট কার বুক করতে পারেন। সেই সমস্ত ইনফরমেশানগুলো আমি আপনাদের দেব আজকে, এবং আমাদের ট্রিপের যে সমস্ত ছবিগুলো আমি আপনাদের সবার সাথে শেয়ার করে নেব। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো, এবং অবশ্যই শেয়ার করবেন। আর আমার চ্যানেল এসো গল্প করিকে আপনারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। আর তাহলে চলুন দেখে নেওয়া যাক। আমি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে চলুন, আমি আজকে তাহলে এ পর্যন্তই আমি শেষ করছি। আর আমার ভিডিওটার আগে আপনারা দেখতে থাকুন, সুন্দর সুন্দর ছবি আসবে এবং আরও অনেক ইনফরমেশান আসবে তারাপীঠ সম্বন্ধে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। তাহলে আর দেরি না করে আমি শুরু করছি ভিডিওটা। চলুন দেখে নেওয়া যাক। আমরা তারাপীঠে যে ট্রেনটিতে গেছিলাম সেটি হচ্ছে শহীদ এক্সপ্রেস। হাওড়া থেকে ছাড়ে প্রতিদিন সকাল 11:55 এবং তারাপীঠে মানে রামপুরহাটে পৌঁছয় বিকেল 3:30। সেখান থেকে আপনারা তারাপীঠ যাওয়ার জন্য অটো টোটো আপনারা ভাড়া করে যেতে পারেন, বাসেও যেতে পারেন, বা শেয়ারে আপনারা অটো টোটোতে আপনারা যেতে পারেন তারাপীঠে। তারাপীঠে পৌঁছে আমরা যে দুটি স্থান সাইট সিইং করেছিলাম সেটা হচ্ছে ম্যাসাঞ্জোর ড্যাম এবং বক্রেশ্বর। আপনারা তারাপীঠ থেকে গাড়ি পার্সোনাল গাড়ি ভাড়া করে আপনারা যেতে পারেন। মোটামুটি 2000 টাকার মধ্যে ভাড়া পড়ে, বা আপনারা অটো বা টোটো ভাড়া করেও যেতে পারেন, সেক্ষেত্রে আপনাদের 700 থেকে 800 টাকা পর্যন্ত পড়বে। ম্যাসাঞ্জোর ড্যাম এবং বক্রেশ্বর যাওয়ার পথে মৌলিক্ষা মায়ের একটি মন্দির পড়ে। এই মন্দিরটি খুবই সুন্দর। আপনারা যদি চান আপনারা এই মন্দিরটিরও সাইট সিইং করতে পারেন। আমরা যে গাড়িতে গেছিলাম সেই ড্রাইভার দাদাই আমাদের এই মন্দিরটা দেখিয়েছিলেন। মন্দিরটা খুবই সুন্দর। আপনারা যদি যান আপনারা এই মন্দিরটিকে দেখে আসতে পারেন। মন্দিরটির নাম হচ্ছে মৌলিক্ষা মায়ের মন্দির। মৌলিক্ষা মা হচ্ছেন তারাপীঠ যে তারা মায়ের বোন। ম্যাসেঞ্জার ড্যামে একটা সুন্দর স্পিড বোট রাইডিংয়ের জায়গা আছে। সেই ড্যামের জলেতেই স্পিড বোট রাইড করা হয়। সেই স্পিড বোট রাইডিংয়ের জন্য আপনাদের পার হেড
পড়বে 250 টাকা করে। আর একটা আইল্যান্ডও ওখানে আছে, স্পিড বোটে করে সেই আইল্যান্ডে নিয়ে যাওয়া হয়। যদি আইল্যান্ডে আপনারা যেতে চান তাহলে পার হেড 300 টাকা করে লাগবে। আমরা আইল্যান্ড ভিজিট করিনি, আমরা শুধুমাত্র বোট রাইডিং করেছিলাম, তাই জন্য আমাদের 250 টাকা করে 250 রুপিস অনলি পার হেড আমাদের পড়েছিল। মোটামুটি 15 মিনিটসের রাইড হয় এবং মোটামুটি 8 থেকে 9 জন আপনাদের একটা বোটেতে করে আপনাদের পুরো ড্যামটা ঘুরিয়ে আনবে। খুবই সুন্দর দৃশ্য লাগে। যদি আপনারা যেতে চান আপনারা যেতে পারেন। ম্যাসেঞ্জার ড্যাম থেকে বক্রেশ্বর যেতে মোটামুটি 1.5 ঘন্টা মতো সময় লাগে। আমরা প্রথমে ম্যাসেঞ্জার ড্যামটা যেহেতু ঝাড়খণ্ডে অবস্থিত, অন্য একটা স্টেটে, সেই জন্য আমরা সন্ধে হওয়ার আগে ম্যাসেঞ্জার ড্যামটা দেখে এসেছিলাম। আপনারা যদি যান আপনারাও সেটা করবেন। তারপর আমরা বক্রেশ্বরে গেছিলাম। বক্রেশ্বরে মূলত উষ্ণ প্রস্রবণ আছে, 7টি উষ্ণ প্রস্রবণ, এবং বক্রেশ্বর যে মায়ের মন্দির সেটিও আমরা দর্শন করেছিলাম এবং এটি একটি আমাদের 51 সতীপীঠের অন্যতম, সেটিও আমরা দর্শন করেছি। এখানে শিবের মন্দিরও আছে আর মায়ের মন্দিরও আছে, আর উষ্ণ প্রস্রবণই এখানে মেন আকর্ষণ। মায়ের মন্দিরে পুজো দিতে যাওয়ার সময় আমরা একটি ভিআইপি লাইনে দাঁড়িয়েছিলাম। এখানে 2 ধরনের ভিআইপি লাইন হয়, একটি হচ্ছে 500 টাকা পার হেড, একটি হচ্ছে 1000 টাকা পার হেড। তো আমরা 500 টাকা পার হেডেরটায় দাঁড়িয়েছিলাম, যেখানে একটু বেশি লাইন দিতে হয়, এবং যে 1000 রুপিস যেটা 1000 টাকা সেটা একটুখানি কম লাইন দিতে হয়। মোটামুটি লাইনে আপনাকে দাঁড়াতেই হয়। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন এবং আমার চ্যানেল এসো গল্প করি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।